আসসালামু আলাইকুম। আপনারা জানেন না মরিচ গাছ কীভাবে ঝোপালো করতে হয়? সবাই হয়তো দেখিয়েছে আপনাদের ভিডিওতে যে এই মরিচ গাছের উপর এই জায়গাটা যদি পিঞ্চ করে দেন তাহলে এই যে চারদিক থেকে দেখেন ছোটো ছোটো করে অনেকগুলা শাখা প্রশাখা বেরোবে। কিন্তু তারপরে কি, তারপরে আরও ঝোপালো করবেন কীভাবে? সো তারপরে যখন এখান থেকে ধরেন একটা বেরোলো, এখান থেকে একটা বেরোলো, এখান থেকে একটা বেরোলো, মাঝখানটা ট্রাই করবেন যে একটু খালি রাখতে, যাতে আলো বাতাস এই জায়গাটাতে প্রবেশ করতে পারে। সো প্রথমেই হচ্ছে যে আমি এই জায়গাটা পিঞ্চ করে দিচ্ছি, এখান থেকে ছোট্ট করে পিঞ্চ করার শর্ত হচ্ছে যে আপনার অবশ্যই 8-10টা পাতা গাছে হইতে হবে। তারপরে আপনার এই পিঞ্চটা করবেন। আমি একটু বেশি করে পিঞ্চ করে দিচ্ছি, পাতাগুলো নষ্ট হয়ে গেছে এমনি তো। দেখুন এখান থেকে অলরেডি পাতা বেরো শুরু হয়ে গিয়েছে। আমি এই নিচের পাতাগুলো দরকার নেই। আর এই যে এইখানে দেখেন আরও ইম্পর্টেন্ট টিপস, এই যে নিচের থেকে যে পাতাগুলো আসবে বা যে ডগাগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু ভেঙে দিতে হবে, নাহলে কিন্তু আপনার গাছটা দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। কারণ এগুলোকে সাকার বলা হয়, মানে এগুলো থেকে কোনো ধরনের ফল আসবে না। সো আপনার যেখান থেকে ফল আসবে না সেগুলো তো রাখার প্রয়োজন নেই, তাই না? সো আমি এইটুকু পর্যন্ত পাতাও ছিঁড়ে দিলাম, আর এত নিচ থেকে আমার লাগবে না। সো এখান থেকে যখন 3-4টা করে বের হবে এরকম ডগা, ওগুলোকে আপনি আবার পিঞ্চিং করে দিবেন, তাহলে ওগুলো আবার ঝোপালো হবে। আপনি চেষ্টা করবেন প্রথম অবস্থায় এখান থেকে মরিচ না নিতে। যদি মরিচ এখন নিয়ে নেন, যদি এখান থেকে ধরেন একটা ফুল চলে আসতে হবে, ফুলটা আমি ভেঙে দিতাম। যদি ফুল নিয়ে নেন, ফুল থেকে ফল হয়, কারণ ফলে কিন্তু শক্তিটা চলে যাবে, গাছটা কিন্তু আর বাড়বে না। আমি ট্রাই করবো যে গাছটাকে বাড়ুক, তারপরে সেখান থেকে যথেষ্ট পরিমাণে ফল সংগ্রহ করতে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখুন আমার এটা কিন্তু অনেক ছোটো ডিব্বাতে লাগানো, এটা থেকে বড় পাত্রে এটাকে স্থানান্তর করে দেবো, দেখবো এটা আরও ভালো হবে।